ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো টাঙ্গাইলের গরিব বেকা হয়ে বসবে, আর ফেরেশতাদের চোখে চোখ রাইখা বলবে আইয়ু হিসাব ইল্লানা, আমাদের আবার কিসের হিসাব রে, কিসের হিসাব? ফেরেশতারা জিজ্ঞাসা করবে হিসাবের দিন আমার কিসের হিসাব? মানি আল ইয়াউম ইয়াউমাল হিসাব, কিয়ামতের নাম একটা ইয়াউমাল হিসাব। আজকে হিসাবের দিন আবার তুমি বলতেছো কিসের হিসাব? তো তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে মানহুম ওয়া ইয়াকুলুন, এরা কারা, কি বলে? সব টাঙ্গাইলের গরিবের দল, হিসাব দিতে একজনও রাজি না। তা আল্লাহ জিজ্ঞেস করবে কেন দিবে না? জিজ্ঞেস করো ভদ্র ভাষায়। তর্ক বিতর্কের কি আছে এখানে? কেন চতুর্দিক দিয়ে তো বেষ্টিত, যাওয়ার কোনো সুযোগ তো নাই, ঠিক না? চতুর্দিক দিয়ে ফেরেশতাদের বেষ্টিত থাকবে, কোথায় ভাগবে ওই দিন? তো ফেরেশতারা জিজ্ঞেস করবে কেন হিসাব দিবে না? মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় না, আবার কি হিসাব? সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে আনছি 25 তারিখে শেষ। বোঝেন তো 1 তারিখ আর 25 তারিখ বোঝেন? বেতন পাইছে 1 তারিখে, 25 তারিখে শেষ, কিসের হিসাব? নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, মালবুল বলে দেন নাই, দিলের ভিতরে অনেক দাগ নিয়ে দাঁড়ায় আছে। আসলেই সত্য, অনেক দাগ দিলে, ঠিক না? কি বলেন, গরিবদের দিলে অনেক দাগ না? না দাগ না? এখনো গ্রামেও তো এখন ফাস্টফুডের দোকান আছে, ঠিক না? কাবাব সাবাব, এটা সেটা, গিরিল সিরিল, এখন তো উপজেলার ভিতরে সবকিছু পাওয়া যায় যেটা ঢাকা শহরে পাওয়া যায়, ঠিক না? গরিবরা শুধু দেখে আর যায়, ঠিক না? কোনোদিন তো খাওয়ার সুযোগ হয় না। দিলের ভিতরে দাগ আর দাগ।